হ্যালো এভরিওয়ান। আজকে কোড ফোর্সেস রাউন্ড 993 D4 এর সিনেমা প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমে বলা হয়েছে যে বল নামে একজন টিচার আছে, তার স্টুডেন্ট আছে এ মাঙ্কি, বি মাঙ্কি, সি মাঙ্কি। তো বল যে টিচারটা আছে তার তিন ধরনের স্টুডেন্ট আছে, যেগুলো হচ্ছে এ মাঙ্কি, বি মাঙ্কি অ্যান্ড সি মাঙ্কি। এখন ক্লাসরুমের মধ্যে দুইটা রো আছে, দুইটা রো এর মধ্যে যেগুলা এ মাঙ্কি আছে সেগুলা শুধু ১ নাম্বার রোতে বসতে চায়, এই ১ নাম্বার রোটাতে বসতে চায়। আর যেগুলো বি মাঙ্কি আছে সেগুলো সব ২ নাম্বার রোতে বসতে চায়। আর যেগুলো সি ধরনের মাঙ্কি আছে সেগুলা ১ নাম্বার রোতে বসতে চায়, আবার ২ নাম্বার রোতেও বসতে চায়। তো ওদের কোনো বাস ফিচার নাই, ওরা যে কোনো একটা খালি পাইলে বসে যাবে। তো এখন আমার এম দেওয়া থাকবে, এম হচ্ছে আমার কতটা আমার কলাম আছে রো এর মধ্যে, মানে কতটা সিট আছে। আর এ বি সি আমার ৩ ধরনের মাঙ্কি যেগুলো আছে ওদের সংখ্যা কত এটা দেওয়া থাকবে। তো এখন আমাকে বলতে হবে যে ম্যাক্সিমাম কতজন মাঙ্কি বসতে পারবে তাদের প্রেফারেন্স অনুযায়ী। ঠিক আছে? তো একটা যদি আমি এখানে টেস্ট কেস দিয়ে বুঝাই তাহলে একটু ক্লিয়ার হবে যে, যেমন এই সেকেন্ড টেস্ট কেসটা 3611 3611, এখানে 3 হচ্ছে এম, 6 হচ্ছে এ, 1 হচ্ছে বি, আর এই 1 হচ্ছে সি। আমার রোটা হচ্ছে কিরকম? আমার রোটা হচ্ছে এরকম, এখানে ১ ২ ৩ ৩টা রো, ৩টা কলাম। ৩টা কলাম বলতে এখানে আমার ৩টা 1 রোতে ৩টা সিট, 2 রোতে ৩টা সিট। তো ৩ দ্বারা এটা বুঝাচ্ছে। তো এখন এ মাঙ্কি যেহেতু ৬টা আছে, আর এ মাঙ্কির প্রেফারেন্স হচ্ছে ও ১ নাম্বার রোতে বসবে। কিন্তু এখানে আমার কয়টা ম্যাক্সিমাম সিট আছে ১ নাম্বার রোতে? ৩টা। তো ৩টা যেহেতু আছে আমি এই এ মাঙ্কি যেগুলো আছে ওগুলাকে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে? সবগুলোতে বসে গেল। তারপরে এখন বি মাঙ্কি আসছে। বি মাঙ্কি তো শুধু ২ নাম্বার রোতে বসতে চাই। তো বি মাঙ্কি এখানে একজন বসে গেছে। শেষ। ও কারণ বি মাঙ্কি আমার এখানে টোটাল একজন আছে। তারপর সি মাঙ্কি আসছে। তো সি মাঙ্কি যেহেতু এখানে ২ টা সিট খালি আছে আর সি মাঙ্কি একজন আছে, একজন এখানে, সি মাঙ্কি এখানে একজন বসে যেতে পারবে। তো টোটাল আমার কয়জন বসছে এখানে? টোটাল এখানে আমার ৫ জন বসতে পারছে। মানে ৫ টা মাঙ্কি বসতে পারছে এই ক্লাসরুমের মধ্যে। তো আনসার এটার জন্য ৫। তো ২ নাম্বার টেস্ট কেসের জন্য আনসার হচ্ছে ৫। তো এটা সলভ করব কিভাবে? এটা একদম সিম্পল, যে এখানে ফার্স্ট জিনিস যেটা আমাদের করতে হবে, প্রথম রোতে দেখতে হবে যে এ মাঙ্কি যেটা আছে সবগুলো বুঝতে পারতেছে কিনা। এটা আমাদের ফার্স্ট জিনিস দেখতে হবে। তো এর জন্য আমরা এটা করতে পারি যে আমাদের একটা আনসার ভেরিয়েবল রাখতে পারি। আনসারের মধ্যে আমরা টোটাল কতটা মাঙ্কি আমার বুঝতে পারছে ক্লাসরুমের মধ্যে সেটা আমি আনসারের মধ্যে রাখলাম। তো আনসারের মধ্যে কিভাবে রাখলাম? মিনিমাম অফ এন অর মিনিমাম অফ এ। তো এটা দ্বারা কি বুঝাইছি? এখানে যেমন এই টেস্ট কেসটাতে মিনিমাম অফ এন আর মিনিমাম অফ এ, আমার এখানে মিনিমাম অফ 6 অথবা মিনিমাম অফ এই টেস্ট কেসটাতে পার্টিকুলারলি এন এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 6। তো এখানের মধ্যে মিনিমাম যেটা আছে ততটুকুই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? এখানে যেহেতু এন এর মান ম্যাক্সিমাম 3, তো ৩ জনই বুঝতে পারবে। বা যদি উল্টাটা যদি হইতো তখন কি হইতো? এখানে তো সিট কম বলে বুঝতে পারে নাই। কিন্তু অন্য যদি কোনো কেস থাকতো যে এখানে ৬ টা আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ টা, কিন্তু এ আছে ৩ জন। ১ ২ ৩, তখনও মিনিমাম অফ মিনিমাম অফ এন আর মিনিমাম অফ এ হবে। তার মানে মিনিমাম অফ, মানে টোটাল কয়টা? ৬ টা। ৬ আর মিনিমাম অফ এ মানে হচ্ছে ৩। তো সেই ক্ষেত্রে আনসার হবে ৩। মানে এখানে ম্যাক্সিমাম ৩ জনই বুঝতে পারবে। ঠিক আছে? তো আমি এখানে এটাই করছি। তো মিনিমাম অফ এন অ্যান্ড মিনিমাম অফ এ, এতটুক ফার্স্ট রোতে বসতে পারবে। ওকে ফাইন। সেকেন্ড রো তো সেম, মিনিমাম অফ যতটা এন আছে আর মিনিমাম অফ যতটা বি আছে। এখানের মধ্যে মিনিমাম অফ যতটা এন অ্যান্ড যতটা বি আছে ততটা বুঝতে পারবে। ওকে, তো মিনিমাম অফ
অ্যান্ড মিনিমাম অফ বি। এটা হচ্ছে আমার ইনিশিয়াল আনসার এ আর বি মাঙ্কির জন্য। তো এখন সি মাঙ্কি কিন্তু বাকি আছে। তো সি মাঙ্কির জন্য কতটা সিট বাকি আছে? এখন একটা জিনিস কিন্তু আমরা অবজার্ভ করতে পারি যে এখানে টোটাল সিট কয়টা আছে? টোটাল সিট কিন্তু 2n সংখ্যক আছে, কারণ এখানে রো 2টা আর কলামের সাইজ যেটা আছে সেটা 2টা রোতে আছে। তো 2 ইন্টু n হবে। টোটাল এতটা সিট কিন্তু বরাদ্দ আছে। তো এখন আমি মনে করলাম এখানে এ মাঙ্কি সব সিট নিয়ে ফেলছে, বি মাঙ্কি সব সিট নিয়ে ফেলছে। হ্যাঁ, তো এখন 2 ইন্টু n, 2 ইন্টু n টোটাল সিট থেকে যদি আমি এ মাঙ্কি টোটাল যতটা সিট নিছে ওটা বাদ দিই, বি মাঙ্কি যতটা সিট নিছে ওটা বাদ দিই, তাহলে কিন্তু আমার রিমেনিং সিট যতটা আছে ওটা কিন্তু বের হয়ে যাবে। হ্যাঁ, আর রিমেনিং সিট যতটা থাকবে সেটার মিনিমাম অফ সি যেটা হবে সেটা হবে আমাদের আনসার। কেমনে? এখানে এ মাঙ্কি বি মাঙ্কি তো বের করে ফেললাম। তো এ আর বি মাঙ্কি আমি টোটাল বের করলাম। এটা কিন্তু আমার কি টোটাল সংখ্যক সিট যেটা এ আর বি মাঙ্কি ইউজ করছে, মিনিমাম অফ এন অফ এ, মিনিমাম অফ এন অফ বি। যেহেতু এটা টোটাল সংখ্যক সিট, তো আমি 2 ইন্টু এন যেটা আছে এটা থেকে এ মিনিমাম অফ এন এ প্লাস মিনিমাম অফ এন বি, এটা হচ্ছে আমাদের টোটালটা, টোটাল এ বি এর সিট। হ্যাঁ, এ বি যেটা নিচে এটা, এটা যদি আমি বাদ দিই তাহলে আমার রিমেনিং সিট বের হয়ে যাবে। আর রিমেনিং সিট যেটা থাকবে সেটা হবে কি, আমি মনে করলাম এটা এখানে আমাদের একটা রিমেনিং আসছে, রিমেনিং একটা ভেরিয়েবল। তো রিমেনিং যেটা হবে, তো সেটাতে বুঝতে পারবে রিমেনিং অফ মিনিমাম অফ রিমেনিং অর অর মিনিমাম অফ সি যেটা হবে, সেটাতে আমাদের সি মার্কি যেটা আসবে সেটা বুঝতে পারবে। হ্যাঁ, যেমন ধরলাম এই টেস্ট কেসটাতে যদি দেখি, এখানে আচ্ছা এ বি এ এ, তো এই টেস্ট কেসটার মধ্যে কনস্ট্যান্ট ছিল 3611 3611। হ্যাঁ, সো আমার 2 ইন্টু এন কত হয়? 2 ইন্টু 3, তার মানে আমার টোটাল 6টা সিট আছে। ওকে, তো 6 মাইনাস টোটাল যতগুলো এ আর বি ইউজ করছে। তো এ আর বি এখানে দেখতে পাচ্ছি এখানের মধ্যে 4টা ইউজ হয়েছে মিনিমাম করে। তো এখন আমাদের তার মানে 2টা সিট বাকি আছে। তো 2টা সিট বাকি আছে টোটাল, এখন 2টা সিট বাকি আছে, এই 2টা সিট। তার মানে আমার এখন আনসার হবে যে তার 2টা সিট রিমেনিং আছে। হ্যাঁ, তো রিমেনিং হচ্ছে 2 2, আর এখানে আমার সি এর মান কত? সি এর মান হচ্ছে 1 অর 1। তো এটা করলে আমার সি এর মানটা পাই যাবো আমি। তো আমি যেহেতু মিনিমাম করে এখানে এ এর মান পাইছি, মিনিমাম করে এখানে বি এর মান পাইছি, আর এখানে রিমেনিং এর সাথে মিনিমাম করে রিমেনিং আর সি এর সাথে মিনিমাম করে সি পাইছি। তো এ বি সি তিনোটা পাই গেছি। তো সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আনসার। তো সেটাই হচ্ছে আমাদের আনসার এটার জন্য, এই প্রবলেমটার জন্য। তো আমি এখানে এটাই করছি যে এন এ আর এন বি টোটালটা নিছে, তারপর রিমেনিং যেটা আছে সেটা 2 ইন্টু এন মাইনাস টোটাল যেটা আছে এ বি টোটাল যেটা নিছে ওটা বাদ দিছি। তারপরে যতটা সংখ্যক সি আছে ওটা আমি টোটালের সাথে যোগ করছি। তো যোগ করার পরে সেটাই হচ্ছে আমাদের আনসার।